অবশেষে বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে আনু। বিজিবিও টের পায়নি, বিএসএফও টের পায়নি। কি খাচ্ছে রে? নুন দিয়ে বেশি উঠি খাচ্ছে, খাক। ইন্ডিয়ার লোকের হাগার জায়গা নেই, আর খায় কি করবে? এ পাখি, এ দাদা, শুনছেন শুনছেন? একটা পাখি পেয়েছি, বুঝলেন? আপনার পাখি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, দিন বন্দুকটা দিন। চুপ চুপ চুপ। কে আপনি বলুন তো, হুট করে কোথা থেকে এসেছেন বলুন তো? মুন্ডি থেকে আছি, পরে শুনেন। ধুম মারে আরে পাখি মাথার উপর এসে বসলো। সে কি? ওই দেখুন, পাখি আপনার মাথার উপরে দেখুন। আও করে না তো, ধুম মেরে থাকেন। পাখি মাথার উপরে থাক আর পায়ের তলে থাক, মারার প্র্যাকটিস আবার আছে, থামেন। আমার পক্ষে মতো ছোট একটা আয়না আছে, এই আয়না দেখে টিক করে তাপাসে মারমো। দেখি চোখে আলো বাজিচ্ছে। এই নলখান উপরে না দিলে নাটার জেল লাগবে। তোর চোখাম উপরে ওঠে নাই কেন? ছাত্রদের উপরে এক হাত দিয়ে গুলি করে কতগুলো মারনু, আর তো সামান্য এক পাখি। কিরে হচ্ছে না কিছু? বুঝতো না কিছু আমি। আপনার হাতত কি নুন? আরে আপনার আগে করবেন না, দেন নুন দেন। এই বুদ্ধি নিয়ে আপনারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন দাদা? ছি ছি ছি। দেখুন, আপনি একটু নুন দিয়ে এই পাখিটাকে এবার কচর মচর করে খেয়ে কি ফেলুন। বলবো দাদা, অনেক বড় উপকার করলেন। উপকারের কথা আর কোয়েন না, আপনাকে আর উপকার করবে রাহে তো দেশ থেকে পলার লাগলো, থাকেন যাই। আহা, কি প্রেম ভারতের প্রতি। জয় বাংলা এটা কি রে? বিলের বাচ্চা। তো ভারতের লাগান করে কোনো ছায়া থাকে? ভারত দেখে বাংলাদেশের ওপর ছায়া থাকে, সিঙ্গা করে ছায়া আছে। হে মিউ 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 মিউ, এসো এসো এসো। ইলিশ মাছ খেলাম, হইনি? আসো আসো, ইলিশ মাছ খেলাম তোমার। মিউ মিউ। দাদা দাদা, বলছি ওটা বিড়াল নয়, ওটা নেকড়ের বাচ্চা, একদম এসে কামড়ে দেবে। যান যান যান। কোন কি আপনি ফাঁকা ফিল্ডের মধ্যে নেকড়ের বাচ্চা কি করিচ্ছে? হ্যাঁ, আমি যাই, এর থেকে বাবা তাড়াতাড়ি ভাগি এর থেকে। ওরে বাবা রে, এর সে তো বাংলাদেশই ভালো। কিন্তু 15 বছর ধরে বাংলাদেশত যত অকাম কুকাম করছি, দেশত গেলে তো পাবলিক আমাকে ভালো থবি না। কি করনু জীবনে রে? কাকটাল মাখনু যে আমাকে খেয়ে পড়ে গেল। কি রে এই দেখি? কি বাজে চাটের সাথে? তাই না, নরম নরম গমা ঠেকে কি রে? খসখসা। ওরে বাবা, সাপ! রাসেল ভাই পারে। ওরে বাবা রে, মাগো 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 মা। বাংলাদেশ যাবো। হ্যাঁ, বাংলাদেশ নিয়ে যাও আমাকে। জেলত তুলো, রিমান্ডত তুলো, তাও আমাকে বাংলাদেশত নিয়ে যাও। বারে আমাকে বাঁচাও, জান রে বাঁচাও। ও মা গো মা, প্রয়োজনে নিয়ে যায় আয়না ঘরত তোলো, তাও আমাকে বাঁচাও গো। ও মা, সাপ! ও বাবা, বেঁচে গেছি, আর নাই। হ্যাঁ, চলে যাচ্ছি বাংলাদেশত। এখন ভালো হয়ে গেছি আমি। পদ্মা মেঘনা যমুনার তীরে। হে কেডা? হে আটেশ্বরী, তুমি কোনটি থেকে? এটি কত কি খবর? এটি আমার এক আন্টির বাড়ি, বেড়ে বেড়ে। এই বর্ডারত তোমার আন্টির বাসা? হ্যাঁ, চলো না কে? আম্মু হচ্ছে, বড় আন্টি হচ্ছে, নানু হচ্ছে, তোমার সাথে দেখা করে দিই। সগলি করছে গালু পলে গেছে, আমি করছে গালু পলানের লাগান চলি লয়। তুমি কর পালে না, গালু পালায় না? হ্যাঁ, সেটাই তো কছি। সগলি তো এটি আছে। আন্টি আসসালামু আলাইকুম। নানি আসসালামু আলাইকুম। আমার যে কি ভাল লাগে। ওরে বাবা গো, ও মা, কি দেখনু গো, কি দেখনু? কি ব্যাপার আটেশ্বরী? আমার তো বুঝিচ্ছি না। আমার কি অপমান করলো লেকিন? আমি তো বুঝিচ্ছি না। আরে আর প্যান্ট কোনটি? ও মা গো, আমি কি দেখনু? কি ব্যাপার? এগারে কি মির কি ব্যারাম ধরলো লেকিন? হ্যাঁ, এগারে সিগারেট উঠে দৌড়িচ্ছে কে সব? আমি তো কিছু বুঝলো না। দূর তো কাম যায় এখানে। আমার পকেট কোনটি? হ্যাঁ, পকেট নাই কেসব? কারে? এ এ এ এ ও বললা হাইরে, আমার প্যান্ট কোনটি? হাইরে, কি লজ্জা, কি শরম! আমি আবার ইন্ডিয়ান যাবো, ইন্ডিয়া থাকবো না। ও দাদা, ইন্ডিয়ান দাদা, তুমি কোনটি গো? দেশের 12টা 13টা 14টা বাজিয়ে দিয়ে যারা ইন্ডিয়া, যারা ইন্ডিয়া গিয়ে পালিয়ে আছেন, তারাও এরকম অপমানিত হোক, অপদস্থ হোক, অশান্তিতে পড়ুক, এটাই চাই। এর চেয়ে বেশি গুণে, কয়েক লক্ষ গুণ বেশি গুণে অপদস্থ হোক, এটাই আমি চাই। আপনি কি চান?